কতগুলো স্টেপ পার হয়ে তারপরে আমার আসলে এক্সিকিউটেবল কোডটা তৈরি হয়। তো সেই স্টেপস গুলি কি কি? লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, সিম্যান্টিক অ্যানালাইজার, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, কোড অপটিমাইজার, টার্গেট কোড জেনারেশন। ওকে, সো এটা তোমরা থিওরি ক্লাসে আসলে দেখবা যে কিভাবে এই স্টেপস গুলি হয়। সো আমরা যেটা করব যে আমরা এই লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে কিন্তু আমাদের এই লেক্স বা ফ্লেক্স এর কনসেপ্টটা আসছে, ঠিক আছে? তো কোডগুলো কিন্তু খুবই ইজি। তোমরা তো সি সি প্লাস প্লাস সব করে আসছো, ওগুলো করে আসলে আসলে এটা কোনো কঠিন ব্যাপার না, জাস্ট একটু অ্যাটেনশন রাখতে হবে যে কি করছি, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা মেইনলি লেক্স এন্ড ফ্লেক্স নিয়ে কনসেন্ট্রেট করব। সো লেক্সটা কি আমরা দেখি। লেক্স ইন কম্পাইলার ডিজাইন ইজ এ প্রোগ্রাম ইউজ টু জেনারেট লেক্সিক্যাল অ্যানালাইজার, অলসো কল্ড টোকেনাইজার। ঠিক আছে, যেটা অলরেডি ম্যাডাম বললো যে লেক্স আমার এমন একটা কম্পিউটার প্রোগ্রাম, মানে কম্পাইলার ডিজাইনের ক্ষেত্রে এমন একটা প্রোগ্রাম যেটা দিয়ে আমরা কি করতে পারি, টোকেনাইজার তৈরি করতে পারি। ঠিক আছে, এই যে ছোট ছোট টোকেনে ভাগ করতে পারি আমাদের কোডটাকে। So these tokenizer identify the lexical pattern in the input program and convert the input text into sequence of tokens. So আমি যে কোনো একটা সিম্পল কোড যখন আমার কম্পাইলারকে দিব, এই লেক্সিক্যাল অ্যানালাইজারের মাধ্যমে কি হবে, সেটা একটা সিকোয়েন্স অফ টোকেনসে আসলে এটা বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে, সো এই লেক্সটাকে রান করার জন্য আমরা একটা টুল ইউজ করব। এই টুলটাকে বলে হচ্ছে কি ফ্লেক্স। ওকে, সো ফ্লেক্সটা কি? ফ্লেক্স স্ট্যান্ডস ফর ফাস্ট লেক্সিক্যাল অ্যানালাইজার জেনারেটর। So it is a computer application that is used to generate lexical analyzers for the program written in Lex language. So মনে করো কিভাবে, আমি দুইটা জিনিস টোটালি ডিফারেন্ট, তাও আমি জাস্ট বলতেছি যে ধরো সি প্রোগ্রাম, সি হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা সি প্লাস প্লাস, আর তোমরা এটা কাজটা করো কোথায় বলো? এটা কোড ব্লকসে পড়ো, তাই না? সো ওই রকমই লেক্স হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজটা। সেই ল্যাঙ্গুয়েজটা আমি কিসের থ্রুতে আসলে রান করব, সেটা হচ্ছে আমার ফ্লেক্স। ফ্লেক্স হচ্ছে সেই লেক্সিক্যাল অ্যানালাইজার জেনারেটরের টুল। ওকে, সো এই লেক্স লেক্স ফ্লেক্স করতে যে আমরা কতগুলি স্টেপস করব। তো প্রথমত আমি হচ্ছে গিয়ে দেখো এইটা আমার মোটামুটি স্টেপস গুলা ডিফাইন করে যে বেসিক কি স্টেপস গুলি আমার থাকবে, আমরা মানে আজকে কি করব। সো প্রথমে আমরা কিন্তু লেক্স সোর্স প্রোগ্রাম বা একটা লেক্স কোড লিখবো। ঠিক আছে, সেই লেক্স কোডটা আমরা কোথায় লিখবো আসলে? হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম, তাই না? সো লেক্স লেক্স কোডটা আমরা আসলে কি করি, লেক্স সোর্স প্রোগ্রামটা কিন্তু আমরা একটা নোটপ্যাড বা সামথিং কোথাও একটা আমরা লিখবো। ঠিক আছে, সেই প্রোগ্রামটাকে আমরা কি করব, আমরা যখন প্রোগ্রামটাকে এক্সিকিউট করব তখন আমাদের একটা ইন্টারমিডিয়েট সি ফাইল তৈরি হবে। ঠিক আছে, সি প্রোগ্রামিং এর মতন একটা ফাইল তৈরি হবে, মানে যেটা আসলে আমার ওই 7 স্টেপস এর জন্য আমরা ইয়াক ইউজ করব না, ইয়াকের বদলে আমরা সি দিয়েও এই ইন্টারনাল মানে মাঝখানের এই স্টেপটা করা যায়, যেটাকে ইন্টারমিডিয়েট কোড বলে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট কোড জেনারেট। সো এই লেটস ডট ওয়াই ওয়াই ডট সি যে একটা আমাদের ফাইল তৈরি হবে, যেই ফাইলটাকে আমরা আবার একটা সি কম্পাইলার মধ্য দিয়ে আমার এটা রান হবে। অ্যান্ড দেন আমরা এ ডট আউট অর আমরা একটা আউটপুট ফাইল বা একটা ইএক্সি ফাইল আসলে সেখান থেকে জেনারেট করব। এবং এই ইএক্সি ফাইলটাকে যদি এখন আমি রান করি, দেন আমি আসলে সেটার ইনপুট স্ট্রিম থেকে আমার সিকোয়েন্স অফ টোকেন্সটা বের হয়ে আমি যে কাজটা করতে যাচ্ছি আমার সেই কাজটা মানে প্রোগ্রামটা আমি এক্সিকিউট করতে পারবো। ওকে, সো আজকে ক্লাসে আমরা সেটাই দেখবো যে কিভাবে তাহলে আমাদের তার জন্য কম্পিউটারে কি থাকা লাগবে। আমার কিন্তু ফ্লেক্সও ইনস্টল করা লাগবে এবং আমার পুরাটা কাজ যেহেতু আমার কোড ব্লকস দিয়ে হচ্ছে, মানে আমি আপাতত আজকে ক্লাসে কিন্তু আমরা রিয়াক্ট করবো না, আমরা সি এন্ড ফ্লেক্স দিয়ে কাজ করব। সো আমি কি করতে পারবো, সি কোড ব্লকসটাও আমার কম্পিউটারে থাকতে হবে। ওকে, সো ইনস্টলেশনের স্টেপস গুলি দেখো। যেহেতু আমার কম্পিউটারে আগে ইনস্টল করা আছে, সো আমি তো তোমাকে এখন ইনস্টল করে দেখাইতে পারতেছি না, কিন্তু আমি প্রতিটা স্টেপ
খুব মানে আস্তে আস্তে বলে যাব, সো দ্যাট তোমরা বাসায় এটা ভালোভাবে ইনস্টল করতে পারো, ঠিক আছে? সো স্টেপ ওয়ানে হচ্ছে গিয়ে আমরা একটা ফ্লেক্সের ইএক্সি ফাইল, একটা যেটা আমি ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে, সেটা আমি তোমাদেরকে প্রয়োজনে গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিব, বা রুয়ানা ম্যাডাম দিয়ে দিবেন, ঠিক আছে? সো সেটা জাস্ট একটা যে কোনো নর্মাল প্রোগ্রাম যেভাবে আমরা এক্সিকিউটিভ ফাইল ইনস্টল করি নেক্সট নেক্সট দিয়ে, সেভাবে আমরা ইনস্টল করব, এবং লাস্টে এইরকম একটা ছবি আসবে, ঠিক আছে? তো এই ছবিটা হচ্ছে কি আমার মানে এটা হচ্ছে কি আমার সেট আপটা ফ্লেক্সের। তো এই ফ্লেক্স ফাইলটা দিয়ে লাস্ট ফিনিশ দিলে আমার কম্পিউটারে কি হবে, ফ্লেক্স ইনস্টল হবে। ওকে, এন্ড দেন আমার সেকেন্ড অপশন কি, যে আমাকে অবশ্যই আমার কম্পিউটারে সি থাকতে হবে, মানে কোড ব্লকস থাকতে হবে। তো কোড ব্লকস এর জন্য আমি কি করব, নর্মালি আমাদের যে কোড ব্লকস আমাদের সবারই পিসিতে আশা করি যে কোড ব্লকস ইনস্টল করাই আছে অলরেডি। তারপরে আমি জাস্ট দেখাচ্ছি যে আমাদের মানে জিসিসি কম্পাইলারটা সহজ যে ফাইলটা সেট আপের, সেটা আমাদের কিন্তু ইনস্টল করতে হবে, ঠিক আছে? কোড ব্লকস ডাউনলোড করতে গেলে আমরা দেখি যে কম্পাইলার ছাড়া কিছু ভার্সন থাকে, ওইটা না, আমাদের কম্পাইলারটা লাগবে, সি এর কম্পাইলার লাগবে। যার জন্য আমরা কি করব, এই জিসিসি জি প্লাস প্লাস সহজ কম্পাইলারটা, সেটা সহজেই সেট আপ ফাইলটা সেটা ইনস্টল করব। ওকে, সো ফার্স্টে আমরা কি করলাম, ফ্লেক্স ইনস্টল করলাম, এন্ড দেন আমাদের কোড ব্লকস তো আগে ইনস্টল করাই আছে, সবার কোড ব্লকস ইনস্টল করা থাকতে হবে। ওকে, আচ্ছা এখন দেখি এই দুইটা হলেই আসলে যে আমি কোড সাথে সাথে রান করে ফেলতে পারবো এরকম না ব্যাপারটা। আমাদেরকে একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, কারণ আমরা যে এই কম্পাইলারের কোডগুলি যে রান করব, সেটা আসলে আমরা করব হচ্ছে কমান্ড প্রম্পট থেকে, ঠিক আছে? তো কমান্ড প্রম্পট থেকে যে আমি রান করব, তার জন্য আমার কি করতে হবে, আহ এই আমাদের সি এর যে বিন ডিরেক্টরির যে এনভায়রনমেন্টটা, এটা সিস্টেম এনভায়রনমেন্ট পাথের মধ্যে ইনক্লুড করতে হবে, হ্যাঁ? না হলে সে এই কম্পাইলারটা খুঁজে পাবে না, যে আমার সি এর কম্পাইলারটা এন্ড ফ্লেক্সের ও বিন ফাইলটা। তার জন্য আমাদের তারপরের স্টেপ আমি কি করব, এখানে স্টেপ 3 হবে, আমি কেন 4 লিখলাম? আচ্ছা, তারপরে এই স্টেপে আসলে আমরা কি করব, আমাদের খেয়াল করো, আমি এটা আবার হাতে কলমও দেখাই দিব, যে আমাদের সি ড্রাইভের মধ্যে তো কোড ব্লকসটা থাকে, তাই না? সেই কোড ব্লকসটার মধ্যে মিন জিডাব্লিউ নামে যে ফাইলটা থাকে, তার ভিতরে দেখবা বিন নামে একটা ডিরেক্টরি আছে। এই ডিরেক্টরির যে পাথটা, এই পাথটাকে আমার কপি করতে হবে, ঠিক আছে? পাথটা কপি করে আমি কি করব, কন্ট্রোল প্যানেলে যে বা সিস্টেম প্রপার্টিসটাকে আমাকে বের করতে হবে। সেই সিস্টেম প্রপার্টিসে যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বের করব, এন্ড সেই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের পাথের মধ্যে আমি এই পাথটাকে আসলে কপি করে দিব, নিউ দিয়ে এই পাথটা কপি করবো। তোমরা কি এই ধরনের কাজ এর আগে করছো কোথাও, এই যে মানে পাথ কপি করার ব্যাপারটা? জি মিস করছি। মানে কোনো কোর্সে সবাই মিলে করছো, নাকি নিজে নিজে বাসায় কিছু কাজ করার সময় করছো? ম্যাম মানে আমরা অনেকেই সি রিফা, সি একটু প্লাস জোরে প্লাস। কথা বলো। হ্যালো, শোনা যাচ্ছে ম্যাম? হ্যালো। হ্যালো, হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে? হ্যাঁ, অনেক আস্তে শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা ম্যাম, মানে আমরা অনেকেই ভিএস কোডে সি সি প্লাস প্লাস করি, তো তো ওর জন্য ভিএস কোডে আর কি সি সি প্লাস প্লাস চালানোর জন্য এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আর কি এই মিউজিডাব্লিউ বিনটা দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা করছো ব্যাপারটা, তাই তো? মানে মোটামুটি ওরিয়েন্টেড এই সিস্টেমটার সাথে। জি মিস। জি। ওকে, তারপর তাহলে তো খুবই ভালো কথা। তারপর আমি জাস্ট দেখাই দিই যদি কেউ ভুলে যাও আর কি। আমরা এই যে সিস্টেম সেটিংস এ যাব, যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল পাথ, পাথে যে এডিট, ঠিক আছে? দেখছো কি করলাম, পাথে যে এডিটে যে নিউ দিলেই এখানে আমার লেখার জায়গা থাকবে, যেখানে আমি এই যে দেখো কি করছি, সি প্রোগ্রামস কোড ব্লকস মিন জিডাব্লিউ বিন, এই এই পাথটা আসলে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সেম জিনিসটা আমার আরেকবারও করতে হবে, কিসের জন্য, ফ্লেক্সের জন্য, ঠিক আছে? তো ফ্লেক্সেরও এরকম একটা বিন ডাইরেক্টরি থাকে, সেটা কোথায় থাকে একটু দেখাই আমি। আচ্ছা, সি ড্রাইভে যাব, এই যে GNU Win 32, ঠিক আছে? দিস ইজ ফর ফ্লেক্স।
তো সেখানে যে দেখো বিন নামের একটা ডিরেক্টরি আছে ঠিক আগের মতন, এই যে flex.exe, flex প্লাস প্লাস exe। তো এই পাথটাকেও আমি কি করব, কপি করব। হ্যাঁ, তো এই পাথটাকেও কপি করে আমি কি করব, আগের মতন করেই আমার সিস্টেম প্রেফারেন্সে যে আমি এরকম করে নিউ পাথ দিয়ে পাথটাকে অ্যাড করে নিব। দেখো এখানে আমি দুইটা পাথই কিন্তু অ্যাড করছি, এটা হচ্ছে আমার কোড ব্লকসেরটা আর এটা হচ্ছে কি আমার ফ্লেক্সের পাথটা। বুঝতে পারছি এতটুকু মোটামুটি? হ্যাঁ তাহলে ব্যাপারটা সহজ আসলে। তাহলে আমরা কি করব দেখো, প্রথমে তুমি কম্পিউটারে ফ্লেক্স ইনস্টল করবা। সি যদি আগেই করা থাকে তো থাকলো, নাইলে নতুন করে সি করবা। আচ্ছা, তারপর আমি কি করব, সির এই বিন ডাইরেক্টরির পাথটা দিয়ে দিব আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে, আর ফ্লেক্সের পাথটাকেও একভাবে ইনক্লুড করে দিব। ওকে, সো ডান। এতটুকু করা হলে আমার কিন্তু উই আর গুড টু গো ফর দ্য কোড। আচ্ছা, সো এখন কোডে চলে আসি যে এখন কিভাবে আমরা কোডটা করবো। হ্যাঁ, কোডটা করার জন্য আমি যেটা প্রথমে বললাম যে আমরা আমাদের কোডের কিন্তু তিনটা স্টেপ, একটা হচ্ছে লেটস কম্পাইলার, সি কম্পাইলার এন্ড দেন আউটপুট হবে। সো প্রথমে একটা লেটস ফাইল বা ডট এল এক্সটেনশন দিয়ে আমরা আমাদের কোডটাকে লিখতে হবে। সেই কোডটাকে আমি কি করব, যখন আমার কমান্ড প্রম্পট থেকে রান করব তখন সেটাকে আমার কি হবে বলতো, সেটাকে আমার সি কম্পাইলার হচ্ছে গিয়ে, না লেটস কম্পাইলার সেটাকে yy.c এরকম একটা ফাইলে ভাগ করবে, ঠিক আছে। এন্ড দেন সেখান থেকে সি কম্পাইলার এটাকে একটা এক্সিকিউটেবল ফাইলে নিয়ে যাবে। দেন সেই এক্সিকিউটেবল ফাইলটাকে আমি আবার রান করব। সো টোটাল প্রসেসটা কেমন হয় প্রথমে একটু আমি দেখাই, তারপরে আমি কোডটা আবার এক্সপ্লেন করবো। হ্যাঁ, আচ্ছা, ইনস্টলেশনটা তো আমরা মোটামুটি বুঝছি। আমি কিন্তু নেক্সট ক্লাসে চাই যে সবারই যদি নিশ্চয়ই পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে, সবাই বাসায় কিন্তু এটা করে নিবা। ম্যাম একটা বলো কোশ্চেন ছিল। বলো। ম্যাম মানে আমার হলো মানে যেটা কোড ব্লকসের বিনের ডাইরেক্টরি পাথ মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আর কি পাথে এডিট করা লাগবে, সেখানে আমার ভিএস কোডের আর কি মিন জিডাব্লিউ বিনটা অ্যাড করা আছে। মানে দুইটা কি সেম জিনিস নাকি আমার কোড ব্লকসের জন্য আলাদা করে করা লাগবে? কোড ব্লকসেরটা করা লাগবে, মানে এখানে ওকে আমার সি কম্পাইলারটা লাগবে। এটাই তো আমার আমি ততটুকুই জানি। আমি যেহেতু সি দিয়ে করব, তোমার কি সি এর পাথটাও আছে এবং মানে এরকম জি না? জি ম্যাম, সি সি প্লাস প্লাসের বাট ভিএস কোডের আর কি। আচ্ছা, আমি ভিএস কোড দিয়ে এটা ট্রাই করে দেখি নাই যে ভিএস কোড দিয়েও এই ব্যাপারটা রান করে কিনা। ফুড ব্লকসেরটাই ট্রাই করছি, সেটা তাহলে আমাকে একটু দেখতে হবে যে ভিএস কোডের পাথটা দিয়েও এটা কাজ করবে নাকি। তুমি প্রথমে তাহলে শুধু ফ্লেক্সটা করে দেখো, শুধু ফ্লেক্সটা ইনস্টল করে ওইটার পাথটা নিয়ে দেখো, যদি হয়ে যায় তাহলে তো আর দরকার নাই, ঠিক আছে। জি ওকে ম্যাম। মানে আমার আসলে একটা সি কম্পাইলার লাগবে কমান্ড প্রম্পট থেকে কাজ করতে। ওকে, আচ্ছা, ইয়েস তো ম্যাম। দেখো আমি আমি জাস্ট এখানে আমার কোডটা কিভাবে রান করছি সেটা দেখাচ্ছি এখন। হ্যাঁ, দেখো, আমি আমার ডেস্কটপে একটা ফাইল নিয়ে নিচ্ছি, কম্পাইলার নামে জাস্ট একটা ফোল্ডার তৈরি করলাম। সেই ফোল্ডারে যে আমি জাস্ট একটা নোটপ্যাড নিয়েছি, ঠিক আছে। তো নোটপ্যাডটার নাম আমি দিলাম মনে করো কম্পাইলার। কম্পাইলার না দিয়ে আমাদের আজকে কাজটা, আমরা যেটা আজকে জাস্ট যেই এক্সাম্পল কোডটা দেখবো এটাতে তো আমরা হচ্ছে ওয়ার্ড কাউন্ট করব, ঠিক আছে। যে ধরো আমার ইনপুটে আমি কতগুলি ওয়ার্ড দিব ইউজার ইনপুট থেকে, সেই ওয়ার্ড গুলি সে কাউন্ট করে বলে দিবে যে আমার কয়টা ওয়ার্ড এখানে আছে। ওকে, তো আমি দেখো কাউন্টটাকে আমি সেভ করবো হচ্ছে, আমার কিন্তু আগে ডট টিএক্সটি ছিল তাই না, এখন আমি এটাকে সেভ করবো কাউন্ট ডট এল হিসেবে। কাউন্ট ডট এল, তাহলে এটা আমার একটা লেটস কোড লেখার একটা ফাইল আমি তৈরি করলাম। আচ্ছা, এটা যখন তোমরা প্রথমবার করবা এটা নোটপ্যাডে হয়তো থাকবে না, এটাকে তোমরা মানে ওপেন উইথ নোটপ্যাড দিয়ে ঠিক করে নিবা, মানে যাতে নোটপ্যাডে তুমি লিখতে পারো। তো আমি কোডটা আগেই কপি করে রাখছিলাম, কোডটা আমি বলবো। কোডটা আমি লিখে সেভ করে রাখলাম। দিস ইজ মাই
lexport. ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পরে আমি কি করব, কমান্ড প্রম্পটটা ওপেন করব। আচ্ছা, প্রথমে আমাকে এই ডিরেক্টরিতে আসতে হবে, ঠিক আছে? কম্পাইলার যে ডিরেক্টরি, মানে কম্পাইলার ফাইলটা কোথায় আছে সেটাতে আসতে হবে। তো এটা আমার আছে আসলে ডেস্কটপের ভিতরে একটা ফাইলে। তো আমি প্রথমে দিলাম সিডি ডেস্কটপ। তো সিডি ডেস্কটপ দেওয়ার মানে কি, আমার ডেস্কটপ ডিরেক্টরির ভিতরে এখন আমার আছে কমান্ড প্রম্পটটা। ওকে, এখন তারপরে আমি কি দিব, সিডি আমার ফাইলের নেমটা, মানে এই ফোল্ডারের নেমটা। দেখো এই ফোল্ডারের নেম কি, কম্পাইলার, দিয়ে এন্টার দিলাম। ওকে, সো আমার কোথায় চলে আসলো বলো, এই কম্পাইলার ফাইলের ভিতরে আসলো। ওকে, এখন আমি কি করব, আমি এই জিনিসটাকে রান করব। সো আমি লিখবো হচ্ছে ফ্লেক্স কাউন্ট ডট এল, ফ্লেক্স কাউন্ট ডট এল। লেখার সাথে সাথে আমি যখন এন্টার দিলাম, দেখো সাথে সাথে এখানে কিন্তু একটা ফাইল তৈরি হয়ে গেছে, লেক্স ডট ওয়াই ডট সি। যেটা আমি বারবার বলছি যে এখানে আমার এই যে একটা ইন্টারমিডিয়েট যে ফাইলটা হবে ওয়াই ডট সি। ওকে, এই ফিগারটা দেখতে পারি আমরা যে লেক্স ডট এল ফাইলটা রান করার সাথে সাথে আমার লেক্স ডট ওয়াই ডট সি বা ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের একটা ফাইল তৈরি হবে। ওকে, আচ্ছা, তো এইটাকে আমরা তারপরে কি করব, আমার যে সি কম্পাইলার জিসিসি, তোমার ভিএস ভিএস এ যদি তোমার জিসিসি কম্পাইলারটা থাকে তাহলে একটু রান করার কথা, কারণ আমার আসলে জিসিসি কম্পাইলারটা লাগবে। আচ্ছা, লেটস ডট ওয়াই ডট সি দিব আমরা। দেখো আমি কি করলাম, আমি এখন সি কম্পাইলার দিয়ে লেক্স ডট ওয়াই ডট সি এই ফাইলটাকে আসলে রান করবো, ঠিক আছে? দিয়ে আমি কিন্তু আবার কি করলাম, এন্টার দিলাম। তো এটা এন্টার দেওয়ার পরে দেখো আমার সি কম্পাইলার কি করলো, একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করলো। দিস ইজ মাই স্টেপ নাম্বার 3। তো প্রথমে আমি কি করলাম, ফ্লেক্স কাউন্ট ডট এল দিলাম, যেটা ফ্লেক্স কম্পাইলারের মাধ্যমে আমাকে কি করবে, একটা লেক্স প্রোগ্রাম রান করলো। হ্যাঁ, সেই লেক্স প্রোগ্রাম রান করার পরে আমি একটা ইন্টারমিডিয়েট ফাইল পেলাম যেটার নাম লেক্স ডট ওয়াই ডট সি। সেটাকে আবার আমি কি করলাম, জিসিসি কম্পাইলার বা সি এর কম্পাইলারের মাধ্যমে অ্যাগেইন রান করলাম। সেটা রান করার পরে আমার একটা এক্সিকিউটেবল ফাইল কিন্তু চলে আসছে। এখন এই এক্সিকিউটেবল ফাইলটাকে আমি আসলে রান করব। তো আমি জাস্ট লিখবো a.exe লেখার পরে এখন আমার কোডটা চলে আসছে, কিন্তু আমরা ধরো সি রান করলে যেরকম টার্মিনালটা চলে আসে না, সেখানে আমি আমার ইনপুট গুলো দেই। তো যেহেতু এই কোডটা আমি কি বললাম যে আমার ওয়ার্ড কাউন্টেড কোড, তো আমি এখানে ধরো একটা সেন্টেন্স লিখলাম, দিস ইজ আওয়ার ফার্স্ট কম্পাইলার ক্লাস। তো এখানে কয়টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6। তো আমার আউটপুট হওয়া উচিত 6। সি দিস ইজ মাই আউট। তো এখানে আমি অনেক কিছু লিখতে পারি, আমার নেম লিখলাম, আউটপুট আসলো 3, আউটপুট আসলো 5। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমি আবার এখান কোডটা ফিনিশ করে দিতে পারি। সো দ্যাট ওয়াজ মাই ওভারঅল কনসেপ্ট, যে আমি কিভাবে একটা লেক্স ফাইল, মানে একটা লেক্সিক্যাল অ্যানালাইজার তৈরি করে সেখান থেকে আমি কিভাবে একটা এক্সিকিউটেবল ফাইল পর্যন্ত নিয়ে নিতে পারি একটা কম্পাইলারের থ্রুতে। ঠিক আছে, তো তাহলে আমরা কি এই স্টেপস গুলি কিছুটা বুঝছি যে কিভাবে কোডটা রান করব? আমাদের আজকের ক্লাসের মূল টার্গেট এটাই যে আমরা শিখবো যে একটা লেক্স কোড কিভাবে রান করতে হয়। ম্যাম একটা কোশ্চেন ছিল, আচ্ছা, রুমানা আছো? রুমানা ম্যাডাম আছেন? হ্যাঁ, বলো ম্যাম ম্যাম এখানে একটা কোয়েশ্চেন ছিল। ম্যাম বলো। আমাদের তো যেরকম এই ফাইলটার নাম ছিল count.l,
তো হুম। এখানে কি ফাইলটার নাম যে কোনো হলেও প্রতিবার কি lex.yy.c এবং a.exe এটা সবসময় সেম আসবে? হ্যাঁ, এটা সবসময় সেম আসবে। এটা হচ্ছে কি তোমার অটো জেনারেটেড হয়, ঠিক আছে? আমার মানে কি বলবো, আমরা যখনই লেক্সিক্যাল ফাইল এখানে রান করি তখন আমার অটোমেটিক্যালি এই নামেরই ফোল্ডারটা বের হবে। আমি দাঁড়াও আরেকবার অন্য কোনো নাম দিয়ে এটা দেখাচ্ছি। আরেকবার আমি ফুল স্টেপসটা দেখাচ্ছি। ধরো আমি নাম দিলাম abc.l। সেম জিনিসটাকে যদি আমি আবার আগের মতো করি, তো আমি যেটা, আমাকে প্রথমে কি করতে হবে, ডিরেক্টরিতে আসতে হবে, সিডি কম্পাইলার। তো আমি রান করবো হচ্ছে ফ্লেক্স abc.l। সি আমার একদিন কিন্তু ওই এই নামেরই, মানে এটাই সবসময় জেনারেটেড হয়। জি মিস, এখন বুঝেছি। flex.yy.c, দেন অ্যাগেন আমার একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে a dot। ঠিক আছে? ইয়েস মিস। আচ্ছা, তো তাহলে এখন আমরা আসলে একটু ভিতরের কোডটা কি ছিল এটা আমরা একটু দেখি। যদিও আমরা হচ্ছে গিয়ে এই কোডগুলো আমরা আরো ভালো করে ডিটেইলে প্রতি ক্লাসে ক্লাসে বুঝবো। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাসগুলো টার্গেট হবে এটাই যে আমরা এক একটা ছোট ছোট কোড করে করে বুঝবো যে কিভাবে টোকেনে ভাগ হলো, তারপরে কি করব। ওকে, তো আজকে মোটামুটি যে কোডটা দেখানো হয়েছিল আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। যদি সবকিছু নাও বুঝো অসুবিধা নাই, নেক্সট ক্লাসগুলোতে বুঝবা। বাট কিভাবে কোড রান করে অ্যানলেক্সটা কিভাবে ইনস্টল করে এতটুকু বুঝতেই আজকের ক্লাসের আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, আচ্ছা, সো মিস, এখন একটা প্রবলেম হয়েছিল। মিস, হচ্ছে সিডি ডেস্কটপ দেওয়ার পর আমার আসছে না পরে ঠিকঠাক। তুমি ফ্লেক্স ইনস্টল করে ফেলছো জি তোমার মিস। সিডি ডেস্কটপ? এখন মানে কেন আসছে না এটা আমি এভাবে হঠাৎ করে কিভাবে বুঝবো? তুমি স্ক্রিন শেয়ার দাও তাহলে। মিস, আমি এমনিতে এনভায়রনমেন্টের ওখানে গিয়ে কাজগুলো করেছি, বাট এখন আর কিছু হচ্ছে না। তা নিশ্চয়ই কোথাও একটা ভুল করছো যার জন্য হচ্ছে না। ম্যাম মেবি ওর ফাইলটা ডেস্কটপে সেভ নেই, মানে ফাইলটা অন্য কোথাও হতো। না মিস, ডেস্কটপেই আছে ফাইল। মিস, দেখ, স্ক্রিন শেয়ার দেওয়া যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও আমি স্টপ শেয়ার দিচ্ছি, এখন শেয়ার দাও। তুমি আগের স্টেপস গুলি কতটুকু ঠিকঠাক মতন করছো এটা বুঝতে হবে, কিন্তু এটা একটা ব্যাপার। আচ্ছা, হ্যাঁ দাও, সিডি দাও। ঠিক, আবার নতুন করে দিচ্ছি। তোমার এটা কি উইন্ডোজ 11? জি মিস, আচ্ছা, 11 আপডেট ছিল। এখন, এটা একটা ব্যাপার। 11-এ আচ্ছা দাও দেখি কি হয়। এতটুকু পার তো পাওয়া উচিত, তাই না? কারণ মানে এটা এখনো তো তুমি কোনো ফ্লেক্সের কোনো কাজই করো নাই। এটা তো একদমই ইনিশিয়াল স্টেপস। তো তোমার এটা কেন হচ্ছে না এটা আমি কনফিউজড। ঠিক আছে, আমার আমার মনে হয় তুমি নেক্সট ক্লাসে বা তুমি সানডেতে যদি আসো তাহলে আমার কাছে একটু ল্যাপটপ সহ একটু আসো, ভালোভাবে আমি একটু রুমে দেখি। ওকে মিস। আমি হচ্ছে গিয়ে তোমার পান্না স্যার যেই রুমে বসতো এটা চিনো, পান্না জি স্যার মিস। দেখতেন, ওই রুমে আমি বসবো, ঠিক আছে? ওকে। কারণ আমি মানে প্রবলেমটা আমার একটু মনোযোগ দিয়ে ভালোভাবে দেখতে হবে যে তোমার সব অন্য কোথাও মানে কোনো, বাট এটা তো রান করারই কথা। মানে এখনো তো তুমি ফ্লেক্সে কোনো কাজই করো নাই, তোমার ডেস্কটপ ডিরেক্টরি পাচ্ছে না কেন? আমার একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, তুমি ওকে মিস। নিয়ে এসো রবিবার দিন। আচ্ছা। আচ্ছা, রবিবার আমার অনেকগুলি ক্লাস আছে, একটু ফোন দিও আর কি যখন আসবা।
আমার কন্ট্যাক্ট নাম্বারটা কি তোমাদের কাছে আছে? নাই মনে হয় নাকি? নাই আহ, ম্যাম। আমি তাহলে কিভাবে তোমাদেরকে দিব? তোমাদের সিআর এরও আবার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নাই। ম্যাম ম্যাডাম ক্যান্টিনতে কি কিছু বলছিলেন আমাকে? হ্যাঁ রুমানা, জি ম্যাডাম বলেন। ওই যে একজনের হুম হুম। হচ্ছে ওর উইন্ডোজ 11 বুঝছো, ওর সিডি ডিরেক্টরিতে মানে তো এটা হচ্ছে কি আমাদের লেক্স প্রোগ্রামটা যেটা আমি একটু আগে রান করলাম। সো আমাদের লেক্স কোড গুলোতে সবসময় মনে রাখবা যে আমাদের আহ 3টা পার্ট থাকে মেনলি, ঠিক আছে? প্রথম পার্টটাকে আমরা বলি হচ্ছে কি ডিক্লারেশন অর ডেফিনেশন সেকশন, যেটা সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে প্রথমে এই সাইডে এখানে একটা, দাঁড়াও, এরকম পার্সেন্টেজ একটা সাইন থাকবে এন্ড দেন পার্সেন্টেজ, পার্সেন্টেজ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু, পার্সেন্টেজ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এন্ড। হ্যাঁ, মাঝখানে আমরা ডিক্লারেশন গুলি দিব। তারপরের সেকশনটাকে আমি বলি হচ্ছে রুলস সেকশন, যে আমার এই কাজটা যে হবে এটার জন্য কি রুল ফলো করব আমি। হ্যাঁ, বা কমান্ড সেকশন, এটাতেই আমরা মেইন কমান্ডটা কিন্তু আসলে লিখি। সো এইটার সিনট্যাক্সটা হচ্ছে আমরা ডাবল কি বলবো, এটা পার্সেন্টেজ সাইন দিব দুইবার দুইবার করে, মাঝখানে আমাদের মেইন রুলস বা কমান্ড গুলি লিখবো এন্ড দেন আবার পার্সেন্টেজ পার্সেন্টেজ লিখবো। ওকে, সো দিস ইজ মাই রুল সেকশন এন্ড দ্য থার্ড সেকশন ইজ ইউজার কোড সেকশন, যেটাতে আমরা কি করব আমাদের মেইন ফাংশনের মতন করে জাস্ট এই যে ইন্ট ওয়াই ওয়াই র্যাপ ভয়েড এরকম দিয়ে দেন ইন্ট মেইন দিয়ে আমরা আমাদের মেইন ফাংশনটাকে লিখবো। এই ওয়াই ওয়াই ডট লেক্সটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যেটা দিয়ে আমরা আসলে কি করি আমার লেক্সিক্যাল অ্যানালাইজারটাকে এক্সিকিউট করি। তো প্রতিটা স্টেপ আমি আবার আরেকটু ব্রেকডাউন করে এক্সপ্লেন করছি। তো প্রথম স্টেপটা ছিল আমাদের হচ্ছে ডিক্লারেশন সেকশন, রাইট? তো ডিক্লারেশন সেকশনে আমরা কি করব আসলে আমাদের লেটস প্রোগ্রামটার ইনিশিয়াল যে কাজগুলো এটা করব। তো প্রথমে এখানে আমরা কি করছি যে দেখো, দিজ আর স্ট্যান্ডার্ড সি লাইব্রেরি হেডার্স ফর ইনপুট আউটপুট ফাংশন অ্যান্ড স্ট্রিং ম্যানিপুলেশন ফাংশন। তো আমি প্রথমে কি করলাম আমাদের এই জায়গায় আমাদের হেডার ফাইলগুলিকে আসলে ইম্পোর্ট করে নিচ্ছি। বাট আমরা সি তে নর্মালি তো কি করতাম, শুধু ইনক্লুড stdio লিখলে কিন্তু হয়ে যেত, তাই না? এখানে দেখো লেক্স প্রোগ্রামের সিনট্যাক্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রথমে আমাকে এরকম একটা পার্সেন্টেজ দিয়ে শুরু করতে হবে, পার্সেন্টেজ সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমি যেই হেডার ফাইলগুলি চাই সেগুলি লিখবো এন্ড দেন পার্সেন্টেজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। দিস ইজ মাই ডিক্লারেশন। এতটুকু দিয়ে আমি বুঝবো যে আমার ডিক্লারেশন হয়েছে। ওকে, আচ্ছা, এখানে আমি ইন্ট I is equal to 0 যে ধরে নিছি, দিস ইজ নাথিং বাট এ গ্লোবাল ভ্যারিয়েবল। আমরা তো গ্লোবাল ভ্যারিয়েবল কি এগুলা তো আমরা আশা করি বুঝি, তোমরা তো অনেক বড় বাচ্চা। মানে আমি মানে মেইন কোডের আগেই প্রথমেই আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, যেটা আমরা কিন্তু নর্মাল সি তেও করি, তাই না? গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। তো এখানে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে আসলে আমি এই আই টাকে ডিক্লেয়ার করে নিচ্ছি। ওকে, সো এতটুকু ছিল হচ্ছে কি আমার সব কোডেই প্রথমে আমাকে কি করতে হবে, হেডার ফাইলগুলোকে ইম্পোর্ট করে এরকম ডিক্লারেশন একটা সেকশন দিতে হবে। তারপরে সেকশনটা হচ্ছে কি আমাদের রুলস সেকশন, হ্যাঁ, যেখানে আমরা আসলে আমাদের মেইন কাজটা কিন্তু করব। তো রুলস সেকশনের এই যে এইটুকু হচ্ছে কিন্তু কমেন্ট, এই যে এইখানে যে আমি এভাবে লেক্সের মধ্যে আমরা যখন কমেন্ট লিখবো আমরা কি করব, এভাবে ব্যাকস্ল্যাশ স্টার দিয়ে আমাদের কমেন্টটা লিখবো এন্ড দেন আবার স্টার ব্যাকস্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিব। সো দিস ইজ মাই কমেন্ট পার্ট। মেইন কোড আমার কতটুকু, এতটুকু। মেইন কোডটা কি, দুইটা মেইন কোড আমার রুলস সেকশন যে এটা কিভাবে আমি বুঝবো, দুইটা পার্সেন্টেজ দিয়ে শুরু হবে, মাঝখানে আমরা কোডগুলো লিখবো এন্ড দেন দুইটা পার্সেন্টেজ দিয়ে এন্ড হবে। আচ্ছা, এই জায়গায় যে আমি এই জিনিসটা লিখছি এটা হচ্ছে কি একটু আগেই তোমাদেরকে ম্যাডাম একটা পিডিএফ ফাইল কিন্তু শো করছিল, সেই পিডিএফ ফাইলে দেখবো যে একটা টেবিল আছে। রুমানা ম্যাডাম একটু টেবিলটা কি আরেকবার একটু দেখাবেন? আচ্ছা, ম্যাডাম মনে হয় এই মুহূর্তে একটু অ্যাওয়ে। সো ম্যাডামের ওই ফাইলটা শেয়ার করলেই দেখবা যে ওখানে একটা টেবিল আছে, যে মানে এই লেক্স কোডের এই সিনট্যাক্স গুলার মানে দেয়া আছে, মানে এই যে এটা দিয়ে কি বোঝায়। আমরা ম্যাক্সিমাম জায়গায় এইটা নিয়েই করব। এই এক্সপ্রেশনটা দিয়ে বোঝায় হচ্ছে দিস রেগুলার এক্সপ্রেশন ম্যাচেস এনি সিকোয়েন্স অফ অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার, মানে হচ্ছে আমি অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার ইনপুট নিতে পারবো।
এ স্মল এ থেকে স্মল জেড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, 0 থেকে 9, এটা হচ্ছে গিয়ে আমার রেঞ্জটা ইনপুট নেওয়ার জন্য। ওকে, যেটা আমরা এখানে কিন্তু করলাম। এখানে আমাদের কাজটা কি দেখো, আমি কিন্তু সেন্টেন্স লিখছি যে দিস ইজ আ বিউটিফুল ডে। তো দিস ইজ আ সেন্টেন্স, আমি এখানে কিছু নাম্বারসও লিখতে পারতাম যে মাই আইডি ইজ অমুক। এটাও করে তোমরা ট্রাই করে দেখবা। তো তাহলে ও কি করবে, আমার স্মল এ থেকে স্মল জেড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, 0 থেকে 9, এই সকল অ্যালফা নিউমেরিক লেটার্স অ্যান্ড ডিজিটস গুলি বা অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স গুলি সে আসলে ইনপুট হিসেবে অ্যাকসেপ্ট করবে। ওকে, আচ্ছা। তারপরে আমি দেখো কি করছি, আই প্লাস প্লাস, ইচ টাইম এ ওয়ার্ড ইজ ম্যাচড দ্য কাউন্টার আই ইজ ইনক্রিমেন্টেড বাই 1। তো যখনই আমার একটা ওয়ার্ড সে পাবে, এটা দিয়ে আমি আসলে কিন্তু কাউন্ট করতেছি, মানে কোডটা দেখো কিভাবে হচ্ছে, যে আমি এটা দিয়ে কাউন্ট করছি, ঠিক আছে। কাউন্ট, আমি আই এর ভ্যালু প্রথমেই কিন্তু 0 ধরে নিয়েছিলাম, মানে দিস ইজ মাই কাউন্টার। তো যখনই আমার একটা আলফা নিউমেরিক একটা ওয়ার্ড আমি পাচ্ছি, সেই ওয়ার্ডটা পাওয়ার সাথে সাথে আই এর ভ্যালু 1 করে ইনক্রিজ হচ্ছে। ওকে, এখন আমার ওয়ার্ড যে এটা কিভাবে বুঝবো, সেটার জন্য আমি কিন্তু এই স্টারটা দিচ্ছি, ঠিক আছে। স্টার মানে হচ্ছে 0 অর মোর অকারেন্স, যে আমার মানে এই জিনিসটা যে আমার ইউজার থেকে ইনপুট আসবে। ধরো আমি লিখলাম যে দিস, দিস কথাটা THIS, এই 4টা ওয়ার্ড যে আমি পেলাম, এটা আমি হয় মানে কি বলবো, একটাও একটা ওয়ার্ড হতে পারতো, যে ধরো দিস ইজ এ বিউটিফুল ডে, এ মানে কি একটাই ওয়ার্ড এ, তারপরে কিন্তু আমি স্পেস দিয়ে দিচ্ছি, তাই না। স্পেস দেয়া মানে হচ্ছে কি, সেটা আমার এই আলফা নিউমেরিক ক্যারেক্টার না, অন্য কিছু। মানে স্পেস তো স্পেসই, যতক্ষণ আমার আলফা নিউমেরিক ক্যারেক্টার পাবে একটা একটা, সে হচ্ছে সেটাকে কাউন্ট করবে। বুঝতে পারছো মানে আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পারছো নাকি একদমই বুঝতেছো না? একটু রেসপন্স করবা। মিস একটু কনফিউজ। বুঝতে কষ্ট হচ্ছে? ইয়েস মিস, একটু কনফিউজ হয়ে যাচ্ছে। কনফিউজ হয়ে যাচ্ছ? আচ্ছা, তুমি আগে আমাকে বলো যে এই ডিক্লারেশনের জায়গাটা বুঝছো, যে আমরা যে ডিক্লেয়ার করব হেডার ফাইলগুলি। কই বাবা, যে বুঝতে কষ্ট হচ্ছিল? জি মিস, কোনো বুঝছি, অসুবিধা নেই, ডিক্লারেশন বুঝছি। আমি আবার বলবো, অসুবিধা নাই কোনো। তুমি 100 বার আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি জাস্ট বুঝতেছি যে তুমি কোনখান থেকে কনফিউজড আর কি, এইটুকু বুঝছো? জি মিস, ডিক্লারেশন বুঝছি। আচ্ছা, ইনিশিয়ালাইজেশনের পরে Yes, এখানে miss. কিন্তু আমি একটা কাউন্টার নিচ্ছি, এটা তো বুঝছো। আচ্ছা, এখন এই জায়গাটা হচ্ছে আমার মেইন কোড। তো মেইন কোডের সিনট্যাক্সে প্রথমে আমি এই যে 2টা পার্সেন্টেজ আর 2টা পার্সেন্টেজ নিয়ে নিলাম, শেষ। এখন আমার কাজটা কি, যে আমার ইউজার একটা ইনপুট দিবে না, সেই ইনপুটটা দিবে হচ্ছে কি, তুমি মনে করো কোনটুকুকে তুমি একটা ওয়ার্ড ধরবা। একটা ওয়ার্ড তুমি কখন বলো যে দিস ইজ এটা একটা ওয়ার্ড? যখন এটার মধ্যে এই আলফা নিউমেরিক ক্যারেক্টারস গুলি থাকে, তাই না। Yes, ধরো miss. আমার নাম হচ্ছে সাইমা আলম সুহা। তো এখানে আমি কিভাবে বলি যে আমার নামের মধ্যে 3টা ওয়ার্ড, কারণ হচ্ছে সাইমা, সাইমাটা হচ্ছে আমার পর পর আমি কিন্তু 5টা লেটার ইউজ করছি। তারপরে আমার ওয়ার্ড, আমার নামটার মধ্যে একটু ওয়ার্ড করা। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি ধরো আমার নাম সাইমা আলম সুহা, তো সাইমার ওয়ার্ডটা যখন আমি লিখি তখন আমি কিন্তু কি ইনপুট, আমার পরপর 5টা লেটার, তারপরে কিন্তু আমার একটা কি স্পেস, তাই না। তো স্পেস Yes, miss. যখন হয় তখন তখন কিন্তু তুমি বুঝো যে আমার একটা ওয়ার্ড হয়ে গেছে, মানে একটা ওয়ার্ড হিসেবে আমি এটাকে কাউন্ট করতে পারি। ওকে, তারপরে আমি যখন আবার Yes, miss. আলম লিখবো, ALAM, আবার পরপর 4টা ওয়ার্ড, যখন কিন্তু তুমি আবার বলবা যে হ্যাঁ আরেকটা ওয়ার্ড হয়েছে এটা, তখন আমি আবার কাউন্টের সংখ্যা 1 বাড়াবো। এভাবে করে কি নর্মালি আমি একটা সেন্টেন্স থেকে কিন্তু ওয়ার্ড কাউন্ট করি। কিন্তু একটা সেন্টেন্সে কিন্তু এরকমও থাকে না যে ধরো এও শুধু কিন্তু একটা ওয়ার্ড হয়। ধরো দিস ইজ এ
বিউটিফুল ডে। সো দিস ইজ এ, এও শুধু আমার একটা কি, একটা ওয়ার্ড, সেটাকেও তো আমার কাউন্ট করতে হবে। সো এই অকারেন্সটা আমি কাউন্ট করি হচ্ছে এই মানে এইটুকু ইনপুট দিয়ে আর কি, যে যখনই আমার কোনো অ্যালফা নিউমেরিক লেটার্স গুলি থাকবে তখনই আমি সেটাকে ধরে নিব যে এটা আমার একটা ওয়ার্ড। এবং ইচ টাইম যখনই আমি এরকম একটা পরপর একটা সিকোয়েন্স পাবো তখন আমি সেটাকে 1 করে ইনক্রিজ করব। সো ইভেন সিঙ্গেল ক্যারেক্টার্স আর কনসিডার্ড ওয়ার্ডস হেয়ার। স্টারটা দেওয়াতে আমার কি হয়, এই যে এই অকারেন্সটা আমি হচ্ছে গিয়ে কাউন্ট করি যে কতবার আমার একটা আলফা নিউমেরিক এই ভ্যালুস গুলি কতবার আসছে। এবার একটু একটু বুঝতে পারছো? Yes, miss. ঠিক আছে, যদি পুরোপুরি নাও বুঝো অসুবিধা নাই, আমরা এইসব নিয়েই এই পুরা কোর্সটা আলোচনা করব, ঠিক আছে? বারবারই দেখবা এরকম একটা লাইন আসবে, যে লাইনটার মধ্যে তুমি এসব অ্যালফা নিউমেরিক জিনিসপত্র ইনপুট নিবা, হ্যাঁ, তারপরে সেটা দিয়ে তুমি কাজ করবা। সো আজকের ক্লাসটা আমরা মোটামুটি মনে করি যে প্রথম আমরা কিছুটা আর কি লেক্সের কোড দেখতেছি, ওকে? আচ্ছা, তারপরের লাইনটা খেয়াল করি, স্ল্যাশ এন প্রিন্টএফ %d স্ল্যাশ এন। সো এটা কি করবে, আমি যখনই এই যে স্ল্যাশ এন দিয়ে দিব তার মানে হচ্ছে নিউ লাইনে আমি চলে আসবো। সো নিউ লাইনে চলে আসা মানে হচ্ছে আমার ওই সেন্টেন্সটা এন্ড, এটা সে বুঝবে। ধরো আমি যে লিখলাম যে আমার নামটা যে লিখলাম যে সাইমা আলম সুহা, তারপরে কিন্তু আমি একটা এন্টার দিছি, এন্টার দেওয়ার সাথে সাথে ও কি করছে, আমাকে কিন্তু একটা আউটপুট দিয়ে দিছে যে হ্যাঁ আমার এই নামটার মধ্যে 3টা ওয়ার্ড আছে। তো এই কাজটা এখানে হচ্ছে যে যখনই সে নিউ লাইন পাবে সে ধরে নিবে যে আমার ওই লাইনটা শেষ। তো ওই লাইনে কতটা ওয়ার্ড ছিল সেটা সে পরের লাইনে কিন্তু আউটপুট দিয়ে দিচ্ছে। সেই আউটপুটটা কিভাবে দিচ্ছে, প্রিন্টএফ %d এন্ড দেন আবার স্ল্যাশ এন। সো তারপরে সে আরেকটা ইনপুট নেওয়ার জন্য আবার যাচ্ছে, এবং তখন কিন্তু আমি আরেকবার আই এর মানটাকে 0 করে দিব, কারণ আমি আবার একটা নতুন একটা লাইনের জন্য, আমার নতুন একটা সেন্টেন্সের জন্য আমি আরেকবার আমার কোডটা রান করছি। বুঝতে পারছো কিছুটা? এই পরের এই লাইনটার মিনিংটা দেখো, মাত্র 2টা লাইন অথচ কত কিছু, তাই না? বুঝতে পারছো কি মোটামুটি 2টা লাইন? হ্যাঁ মিস পাচ্ছি। তাহলে এই প্রথম লাইনটা দিয়ে আমার কি হচ্ছে, সিম্পলি যদি আমি একটু কনক্লুশন টানি, যে আমার এই রুলস সেকশনের 2টা লাইন, প্রথম লাইনটা দিয়ে হচ্ছে যে আমি ইউজার থেকে ইনপুট নিব অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স, এবং প্রতিটা অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন আমি মানে সিকোয়েন্স অফ অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার যখন শেষ হবে তখন আমি একটা কাউন্টার নিলাম, কাউন্টারের ভ্যালু 1 করে ইনক্রিজ করব। তারপরে যখনই আমার কোডে আমি একটা নিউ লাইন পাবো, স্ল্যাশ এন দিয়ে যখন আমি নিউ লাইন প্রেস করব, ইউজার যখন নিউ লাইন দিবে তখন কি হবে বলো, তখন কিন্তু সে প্রিন্ট করবে হচ্ছে আমার যে কতটা ওয়ার্ড এর আগের সেন্টেন্সটার মধ্যে ছিল সেই নাম্বার অফ ওয়ার্ডস, এন্ড দেন তারপরে আমি কাউন্টারের ভ্যালুটাকে আবার 0 করব এবং প্রথম থেকে আমি আবার ম্যাচ করব। ওকে? Yes, miss. আচ্ছা, তো মনে করো আমাকে যখন আমি যখন জীবনে আমার সি কোড করছি, এটা পড়ার বাইরের কথা বলছি, ঠিক আছে? আমি যখন প্রথম আমার লাইফে সি কোড করছি তো আমি কিছুই বুঝতেছিলাম না, যে ধরো এই ইনক্লুড stdio, তারপরে ইন্ট মেইন, তারপরে এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টএফ দিয়ে লিখলো, এটা আসলে কি জিনিস, এটা কি? আমি অনেকদিন আমার বন্ধুদের পিছন পিছন ঘুরছি খালি, যারা ভালো কোডার ছিল ক্লাসে, যে আসলে এই লাইনটা দিয়ে আসলে মানে এটা করে কি লাভ, বা এটা আমি কি হইলো আসলে এখানে আমি কি লিখতেছি। তা সে তো আমাকে বুঝাই যাচ্ছে যে এটা হচ্ছে হেডার ফাইল, এটা হচ্ছে মেইন ফাংশন, এটা দিয়ে আমি প্রিন্ট করি, কিন্তু মানে আমার একদমই মাথায় ঢুকতেছিল না যে এটা কেন করি, তাই না? বাট যখন আস্তে 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 কোড করতে করতে একটা পর্যায়ে এসে কিন্তু ব্যাপারটা আসলে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ক্লাসটা ওই আমার ফার্স্ট দিনের মতন আর কি, লেক্স কোড মানে লেক্স কোড দিয়ে তোমাদের আজকে ওইরকম অবস্থা, যে আমরা আজকে লেক্সটা কি এটা মোটামুটি একটু দেখি, আমাদেরকে সব বোঝা লাগবে না। আমরা যখন পুরাটা কোর্সের শেষ পর্যন্ত যাব তখন এমনি আমরা এই কোডটা বুঝে যাব আরো ভালো করে। বাট আজকে আমরা পরিচিত হই যে একটা লেক্স কোড আসলে কেমন হয়, দেখতে কেমন। দ্যাট ইজ দ্য টার্গেট।
সো যদি পুরোপুরি নাও বুঝো তাও হচ্ছে কি একদমই ঘাবড়াবা না, এটা অনেক ইজি একটা কোর্স। আমরা সামনের ক্লাসগুলোতে অফলাইন ক্লাসে আরো ভালো করে এগুলি আরো পড়বো, ঠিক আছে? তোমরাও পড়বা, তোমরা যখন পড়বা তখন আরো ভালো করে বুঝেও যাবা। আচ্ছা, সো লাস্ট পার্টটা হচ্ছে আমার ইউজার কোড সেকশন। আচ্ছা, তো লাস্ট পার্টটা হচ্ছে আমার ইউজার কোড সেকশন, যেটাতে আমি কি করব, প্রথমত ওয়াই ওয়াই র্যাপ দিয়ে কোডটাকে হচ্ছে ফিনিশিং এর দিকে নিয়ে আসবো, যে আমার যে আমার ইনপুট নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এন্ড দেন মেইন ফাংশনে ঢুকবো। আমি প্রত্যেকটা একটা একটা লাইন করে বলি যে int yy wrap void এটা কি করে, this function is required by lex and is called when the end of the input is reached। মানে আমার মেইন কোড যখন করা হয়ে গেছে, রুলস সেকশনে তো আমি মেইন কোডটা রান করব, মানে মেইন কোডটা আসলে করব, তারপরে আমার এই yy wrapটা আসে। সো র্যাপ মানে তো আমরা বুঝি যে যখন আমরা কিছু ফিনিশিং দিয়ে দেই তখন আমি বলি না যে র্যাপ করে ফেলছি। সো দিস ইজ র্যাপ। এটা আমার লেক্সের একটা মেইন ফাংশনের মতনই মনে করো। আমরা যেরকম ইন্ট মেইনটা আমার সি তে মেইন ফাংশন, এটা র্যাপটা আমার লেক্সের ক্ষেত্রে মেইন ফাংশনের মতন। সো ইন্টিজার মেইনও এখানে আছে, ইন্ট মেইন যেটা মেইন ফাংশন ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ সি প্রোগ্রাম। আমাদের লেক্সের একটা পর্যায়ে যে আমরা কিন্তু কি করি, এই যে লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি, সি তে কিন্তু আসি। তো সেই সিটা আমার কিন্তু জিসিসি কম্পাইলার দিয়ে রান হয়, যার জন্য আমাকে এখানে একটা ইন্ট মেইন ফাংশনও দিতে হবে। ব্যাপারটা বোঝো যে আমরা এখানে দুই ধরনের কম্পাইলার কিন্তু রান করব, একটা ফ্লেক্স আর একটা হচ্ছে সি, মানে জিসিসি। তো ফ্লেক্সের জন্য আমার এই বুঝো যে ফ্লেক্সের জন্য আমার এই ফাংশনটা জরুরি, অ্যান্ড সি এর জন্য আমার এই ফাংশনটা জরুরি। yy lex, so this function call starts the lex generated scanner which reads input, applies the rules defined in the rules section and process the input accordingly। তো এই যে আমি রুলস গুলো যে লিখলাম, এই রুলস গুলি এক্সিকিউট হবে কিভাবে, রুলস গুলি এক্সিকিউট করার জন্য আমি আসলে এই ওয়াই ওয়াই লেক্স ফাংশনটাকে কল করবো। সো ওয়াই ওয়াই লেক্স ফাংশনটা কল করার সাথে সাথে সে বুঝবে যে আমাকে এখন এই রুলস সেকশনে যা আছে এগুলা ইনপুটটা আমার নিতে হবে। মানে এই যে আমি ইউজার থেকে যে ইনপুট নিলাম, প্রথমে কিন্তু আমি ইউজার থেকে একটা ইনপুট নিচ্ছি, তাই না? সো এই টোটাল প্রসেসটার জন্য আমাকে কি করতে হবে, ওয়াই ওয়াই লেক্স ফাংশনটাকে কল করতে হবে। And finally, return 0. The program returns 0, indicating successful execution. Okay. So this was my user code section। মানে ধরো আমার মেইন রুলস সেকশনে আমি যে রুলস গুলি লিখি, এটা এক্সিকিউট করার জন্য আমার যে ফাংশনস গুলি লাগে সেটা টোটালটাই মিলে আসলে আমার ইউজার কোড সেকশন। সো এটা ছিল আমার টোটাল ওভারঅল এই লেক্স কোডটা, যেটা আমি কি করছি, প্রথমে একটা নোটপ্যাডে লিখলাম, সেই নোটপ্যাডে লিখে সেটাকে এল এক্সটেনশন দিয়ে সেভ করলাম, এন্ড দেন কমান্ড প্রম্পটে যে ফ্লেক্স দিয়ে আমার মেইন ফাইলটার নাম লিখে .l দিয়ে রান করলাম, যেটা আমাকে কি করলো, একটা লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি এরকম একটা ফাইল জেনারেট করলো, যেটা আবার আমার জিসিসি কম্পাইলার দিয়ে রান করলে আমি একটা এক্সিকিউটেবল ফাইল পাই, a.exe। সেই a.exe ফাইলের মধ্যে আমি যখন ইনপুট দিব, সেটা কিন্তু আমাকে সিকোয়েন্স অফ টোকেন্স দিবে, অথবা আমাকে সেখান থেকে নর্মালি আমরা যেভাবে আসলে আউটপুট জেনারেট করি সেই আউটপুটটা জেনারেট করবে। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য টোটাল সামারি। সো রান করব আমরা কমান্ড প্রম্পটে কিভাবে, এটা আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছি সো দ্যাট তোমরা বাসায় ট্রাই করতে পারো। হ্যাঁ, সো মোটামুটি কি আমরা বুঝতে পারছি আজকে ক্লাসটা? আচ্ছা, তোমরা হচ্ছে গিয়ে এই স্লাইডটা নিয়ে তোমরা এই কোডটা সবাই বাসায় প্র্যাকটিস করবা যে আমি কিভাবে এই কোডটা করতে পারি। এবং মানে তোমরা যদি মানে অনেক ইজি কোড জিনিসও করা যায় আরো, যেগুলা আমরা হয়তো সামনের দিকের অফলাইন ক্লাসে আরো অনেক কোড এগুলি দেখবো, বাট স্যাম্পল একটা দুটো কোড আমরা বাসায় একটু দেখে আসবো যে কিভাবে আসলে একটা ফ্লেক্স কোড রান করে। ওকে, আমি নেক্সট ডেতে আমাদের কিন্তু এই জিনিসটা হয়তো বা আমাদের যেহেতু ল্যাবের পিসিতে তো কখনো ফ্লেক্স এটা ডাউনলোড করা ছিল না,
আমাদেরকে হয়তো ল্যাবের পিসিতে আবার এই জিনিসটা করতে হবে। সো ভালো হবে তোমরা বাসায় যদি একবার করে আসো, আমি কিন্তু নেক্সট ক্লাসের ল্যাবে তোমাদেরকে এটা আবার বলবো যে এটা ইনস্টল করো আগে। সো হাতে কলমে তখন সবাইকে আবার ইনস্টল করতে হবে, তারপরে কিন্তু তুমি কাজ করতে পারবা। ওকে, তো বাসার পিসিতে বাসার ল্যাপটপে সবাই প্লিজ একটু ট্রাই করবা এটা ইমপ্লিমেন্ট করা। ওকে, কারো কিছু বলার আছে? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাদের অনেকজন ম্যাম ভলেন্টিয়ারিং ওয়ার্কে আছে ম্যাম। আচ্ছা, ওরা হয়তো মিটিং এ কানেক্ট নাই ম্যাম, এখন ওদের অ্যাটেন্ডেন্সের বিষয়টা ম্যাম। আজকের অ্যাটেন্ডেন্স ওদের নামের লিস্ট ম্যাডাম আমাদের কাছে আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জানানোর জন্য। ওদের নামের লিস্ট আছে, ওদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব আমি। আর আর হচ্ছে আমাদের তো সানডে থেকে ইনশাল্লাহ অফলাইন ক্লাস শুরু হচ্ছে। তো তোমাদের সবার সাথে দেখা হবে। তোমাদের সাথে তো প্রথম ক্লাস আমার সেকশন এ সানডেতে, আর সেকেন্ড ক্লাস মনে হয় সেকশন বি এর সঙ্গে। তো ইনশাল্লাহ সানডেতে আমাদের দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো সবাই। আর আসসালামু আলাইকুম কোনো ম্যাম। প্রবলেম হলে আমাদেরকে নেক্সট ল্যাবে জানাবে। ম্যাম, আচ্ছা ম্যাডাম, আপনি হ্যাঁ, হ্যাঁ কেউ কিছু রুমানা বলতে ম্যাডাম আপনি চাচ্ছো? যদি লিস্ট নিতে চান আপনি জি নিতে পারেন। ম্যাম,